আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন, এ নবীর উম্মত, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলাম। কোন পুরুষের পিতা হিসেবে আমি আমার নবীকে পাঠাই নাই। আমার নবীর এক নম্বর পরিচয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয়, ইনি হলেন আখির নবী, তারপর আর কোন নবী নাই। নবী আমার শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আসেনি, আসবে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে। কিন্তু আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানির কিছু দোসরেরা আছে, যাদের আকীদা হইল আখির নবীকে তারা আখির নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। নাউজুবিল্লাহ, জোরে কর। শুধু নাউজুবিল্লাহ নয়, বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিরা অবশ্যই মুসলমান হিসেবে থাকতে পারবে না, তারা কাফের হিসেবে থাকা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, ওই গোলাম আহমদ কাদিয়ানি সহ যারা এই নবুয়তি দাবি করছেন, এগুলো সব মুসলমান না কাফের? আরো জোরে, কাফের, কাফের, কাদিয়ানি কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কতটুকু দিয়েছেন? সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। আল্লাহ নিজে একা পৌঁছান না, গোটা আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারাও পৌঁছায় দেন। জমিনে আপনি আমি আমার পয়গম্বরকে না চিনার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি নাই, যার কারণে মর্যাদাও দেই না, সম্মানও দেই না। আল্লাহ পাক আপনার আমার নবীকে মর্যাদা দিতে যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। ফেরেশতা এই জমিনের মধ্যে কতগুলো আছে এটা আপনারা কি জানেন নাকি? কতগুলো আছে গুনতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে এত গুমট শব্দ হয়, জিকিরের আওয়াজ, বলে আসমানে 4 আঙ্গুল পরিমাণে জায়গাও খালি নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা নাই। সুবহানাল্লাহ। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই। অর্থাৎ গোটা আসমান জুড়ে কেবল আমার মাওলার ফেরেশতারা গিজগিজ করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা করে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদার তোমরাও যারা আছো, তোমরা প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের সওয়াব পৌঁছায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের সওয়াব পৌঁছাইতে বলেন। আল্লাহ পাক নিজেও যেহেতু পৌঁছায়, ফেরেশতারাও পৌঁছায়, উম্মতদের পৌঁছানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন,
প্রথম ধাপে একটা পাড়া দিলেন, নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। সাহাবায়ে আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বললেন? তিনবারের একবার আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পড়ে না, জিবরাইল বলেছে ওই লোকের ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করেছেন আর আমি নবী আমিন বলেছি। তার মানে সমাজে কোনো বান্দা যদি আমার পয়গম্বরের নাম শুনে, নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর বদদুয়া আছে, জিবরাইল আমিনের বদদুয়া আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নামের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন নবীকে আল্লাহ পাক এতটুকু সম্মান দেন নাই? আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্মান দান করলেন, এমন সম্মান আল্লাহ পাক অন্য কোন নবীকে দেয় নাই। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছেন। আল্লাহ নবী বলেন, আদম যদিও সবার প্রথম নবী, আমি যদিও শেষ নবী, কিন্তু নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম পয়গম্বরের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন থেকেই নবী যখন আদম দুনিয়াতে আসেই নাই। তার মানে সারা দুনিয়ার ভিতরে সবার আগে আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নির্বাচন করেছেন, কিন্তু জমিনের মধ্যে সবার পরে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। কারণ কি? প্রধান অতিথি আগে আসলে মর্যাদা থাকে না, প্রধান অতিথি সবার পরে আসা লাগে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের মধ্যে সবচাইতে প্রধান অতিথি। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিতে যায় কোরআনে একটা জায়গাতেও আমার পয়গম্বরের নামও ধরে উল্লেখ করেন নাই। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক জাকারিয়া নবীকে ডাক দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আল্লাহ পাক ইউনুস নবীকেও নাম ধরে ডাক দেন। আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসা পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। নূহ পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইউসুফ, ইলিয়াস, ইয়াকুব, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমার আল্লাহর নবীকে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহ নাম ধরে বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। সব জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন সব নবীদেরকে। আপনার আমার নবীকে আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী। নবী বলে সম্বোধন করলেন। সব জায়গাতে আমার পয়গম্বরকে নবী বলে সম্বোধন করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন। নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমার নবীকে ডাকেন নাই। অন্য আয়াতে আল্লাহ পাক কখনো কখনো আমার পয়গম্বর বিছানা ঘুমায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে চাদরটা মুড়ি দিয়া বসে শুয়ে রইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, বড় মহব্বত লাগছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দেখেন, সম্মান বোঝানোর জন্য আমি আপনাদেরকে শুনাইতেছি। রাসূলের কতটুকু মর্যাদা হইলে পরে সব নবীদেরকে নাম ধরে ডাকলো, আপনার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো হামিম, কখনো ইয়াসিনুল কুরআনিল হাকীম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই, সব জায়গাতে আল্লাহ পাক রাসূলকে লকব দিয়ে ডাকছেন, রাসূল বলে ডাকছেন, নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম ব্যবহার করে নাই, রাসূল শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানেও আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করেছেন। যদিও আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, ওখানে মুহাম্মদ একাই উল্লেখ করেন নাই, মুহাম্মদের পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? কার রাসূল? আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন, এ নবীর উম্মত, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলাম, কোন পুরুষের পিতা হিসেবে আমি আমার নবীকে পাঠাই নাই। আমার নবীর এক নম্বর পরিচয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয়, ইনি হলেন আখির নবী, তারপর আর কোন নবী নাই। নবী আমার শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আসেনি, আসবে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে। কিন্তু আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানির কিছু দোসরেরা আছে, যাদের আকীদা হইল আখির নবীকে তারা আখির নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। নাউজুবিল্লাহ জোরে কর। শুধু নাউজুবিল্লাহ নয়, বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিরা অবশ্যই মুসলমান হিসেবে থাকতে পারবে না, তারা কাফের হিসেবে থাকা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, ওই গোলাম আহমদ কাদিয়ানি সহ যারা এই নবুয়তি দাবি করছেন, এগুলো সব মুসলমান না কাফের? আরো জোরে, কাফের, কাফের, কাদিয়ানি কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কাদিয়ানিরা কি? আর জোরে কি? আমার নবী ডাক দিয়া বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী নাই, যদি নবী আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। বলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে আসেনি? কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। যেহেতু ওমর বিদায় হয়ে গেছে, তার মানে ওমর আসবেও না, আর কেউ নবী হবেও না। যারা আল্লাহর নবীকে মানে না, এরা কাফের, এদের জন্য আমার আল্লাহ একা যথেষ্ট। যারা আমার নবীকে গালি দেয়, তাদের জন্য আল্লাহ একা যথেষ্ট। আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয়ই যারা আল্লাহর নবীকে ঠাট্টা করে, পয়গম্বর আপনাকে যারা ঠাট্টা করে, তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই গোলাম আহমদ কাদিয়ানি, ওর মৃত্যু হয়েছে কেন জানেননি? ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া। ডায়রিয়া একদম লাইন মোটামুটি ক্লিয়ার, এমন ক্লিয়ার হওয়া হয়েছে বাথরুমে গেছে। দুর্বল যখন বেশি হয় তখন তার চলার শক্তি থাকে না, বাথরুমে যেতে 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 দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয়বার বাথরুমে বসে মর, বাথরুমে উল্টা পয়রা তারপর মারা গেছে। নবী যেমন মওত তেমন, কথা কয় না? নবী যেমন। আর আমার নবীর মৃত্যু আল্লাহ পাক জিবরিলকে পাঠাইছেন, পাঠায় বলছেন এ জিবরাইল, রাসূলের কাছে ইখতিয়ার নিয়ে আসো। নবী যদি বাঁচতে চায় সারা জিন্দেগি তাও পারবে, আর যদি যাইতে চায় তাও পারবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছেন, হুজুর আল্লাহ তো ইখতিয়ার দিবেন। রাসূল বলেন এই দুনিয়াতে থাকার ইচ্ছা আমার নাই, আমি আমার মাওলার দিদার চাই।
এটা হলো নবী, নবীদেরকে ইখতিয়ার দেয়। মুসা নবীর কাছে পাঠাইছেন আল্লাহ যে আজরাইলকে, কিন্তু গেছে মুসা নবীর কাছে, দেখো হুজুর আল্লাহ পাঠাইছে আপনারে জান কবজ করে নেওয়ার জন্য। তো মুসা নবী তেমনি রাগে ছিল, কথাবার্তা ছাড়া দিছে একটা চটকানা গালের ভিতরে। কারে দিছে? কারে দিছে? আজরাইল। বুঝেন এবার, আজরাইলেরও আজরাইল, বাপটা এরকম হয়ে গেছে না। মুসা নবীর মেজাজ ছিল একটু গরম। আজরাইল আসছে, এসে কে হুজুর আল্লাহ পাঠাইছে আপনারে মারার জন্য, জানটা নিয়ে যাব। ঠিক আছে আয়, সামনে আয়। আসছে, দিছে থাপ্পড়, চোখ হয়ে গেছে কানা। কি হয়েছে? এক থাপ্পড়ে চোখ কানা। চোখটারে এমনি নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কই যে আসছি, পাঠাইছেন কার কাছে? কি করছস? যায় আল্লাহ যায় বলছি আপনারা আমি আল্লাহর কাছে নিতে আসছি, আল্লাহ আমারে পাঠাইছে। এমনই দিছে একটা থাপ্পড়। আল্লাহ কয় সালাম কালাম দিছো নি? না এটা তো দিই নেই। সালাম না দিলে তো মার খাওয়াই লাগে। ঠিক আছে আবার যাও, সালাম টালাম দিয়ে জিজ্ঞাসা করবা নবী আল্লাহ পাক বলছে আপনি কি থাকবেন, কতদিন থাকতেবেন এটা বলেন, ইখতিয়ার চাও। মুসা নবী বলেন আল্লাহ আমারে রাখবে কতদিন? আপনি যতদিন চান। 1000 বছর। আল্লাহ যদি 1000 বছর চান আল্লাহ বাঁচাবে। তারপরে তারপরে তো মৌত হবেই। তার মানে 1000 বছর হোক, 5000 বছর পরে হোক, মৌত আসবেই। যেহেতু মৌত আসবেই, আজকেই নিয়ে যাবে ভাই, আর দরকার নেই থাকা। তার মানে থাপ্পড়টা খাইছিল খালি আদবের বরখলাফ কাজ করার জন্য। এটা হলো নবীদের একটা আদব। নবীদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইন্তেকাল এটা সম্মানের সাথে করে। আর গোলাম আহমদ কাদিয়ানিও নবী, ওর মওত হইছে সেই মার্কায়।